আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাইম হোসেন ফ্রম ডক্টর মার্কেটার। আজকেও বরাবরের মতো আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো না, সেরকম কোনো প্ল্যানিংও নাই। জাস্ট একটা টপিক নিয়ে কথা বলবো, এটুকু জানি। কারণ আজকে প্রায় হসপিটালে 2টা ওটি ছিল, 2টা ওটি কমপ্লিট করে মাত্র বাসায় আসছি। তারপরে কিছু বিজনেস প্রজেক্ট নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, তখন ভাবলাম যে এক প্রজেক্টটা নিয়ে কথা বলা যায়, এবং আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেকেই আমরা মিস করে যাচ্ছি। তো আমি আসলে মন থেকে যেটা চাচ্ছি বর্তমান সময়ে, সেটা হচ্ছে ফেসবুকে যেন খুব দ্রুত কস্টিংটা বেড়ে যায়। ঠিক আছে, এটা খুবই একটা ফাউল কথাবার্তা, এবং মানুষ শুনে এটা আসলে উল্টাভাবে বা নেগেটিভভাবেই নেবে, আমি জানি। আমি এটা বলার মেন কারণ হচ্ছে, আমরা এখনও পর্যন্ত 2026 সালে এখনও পর্যন্ত আমি দেখেছি যে যতগুলা কাস্টমার বা ক্লায়েন্ট বর্তমানে অনলাইন বিজনেস করতেছে, তারা ম্যাক্সিমামই ওই ডলারের উপরই নির্ভরশীল আছে, যে আজকে $1 একটা অর্ডার আসছে, তাহলে কালকে যেন আমার সাপোজ 80 সেন্টে একটা অর্ডার আসে, 90 সেন্টে একটা অর্ডার আসে। তারা কীভাবে ডলার কস্টটা কমায় একটা অর্ডার আনবে, সেই চিন্তাতে আবদ্ধ থাকে। তো আমার কাছে মনে হয় এই মাইন্ডসেটে যারা বিজনেস করতেছেন, তাদের বিজনেসটা খুব একটা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। আপনি একটু নিজেকে ভেবে দেখেন, আপনি সাপোজ ধরেন 5 বছর আগে যদি একটা অ্যাড রান করতেন, আপনি সেই সময়ে যে কস্টে একটা অর্ডার পাইতেন, এখন আপনি কি সেই কস্টে কোনো অর্ডার পান কি না? এটা কিন্তু পসিবল না। এমন না যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আপনার কাস্টমার একেবারে অনেক চেঞ্জ হয়ে গেছে, এরকম কিন্তু কিছু না। কাস্টমার জায়গায় আছে, আপনার প্রোডাক্টে যে নিড ছিল সেই নিডটাও এখনও আছে সবার কাছে। সবারই এই প্রোডাক্ট এখন দরকার হয়, যার কারণে আপনি ব্যবসা করতেছেন অবভিয়াসলি। এবং উল্টা আপনি আর প্রোডাক্ট কোয়ালিটি ভালো করছেন, কিন্তু ফেসবুক কি এটা জানে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো করছেন কি খারাপ করছেন? তারা তো তাদের মতো কস্ট বাড়াচ্ছে। এখন আপনি এখানে কাকে দোষারোপ করবেন যে না, যে মার্কেটার কাজ করতেছে তার দোষ, সে $1 নিচে অর্ডার আনতে পারতেছে না, বা এরকম সামথিং কিছু একটা, ওইদিকে না চাই। বাট ব্যাপার হচ্ছে, কস্টিং যত বাড়বে তত আস্তে আস্তে এই যে সিজনাল যারা ব্যবসা করে বা যারা বিজনেস নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না, যারা লং টার্ম কোনো প্ল্যানিংয়ের মধ্যে নাই, তারা আসলে এই বিজনেসে বেশি দিন থাকতে পারবে না। এবং তখনই আসলে রিয়েল যে বিজনেসম্যানরা, তারা এই মার্কেটে আসবে, এবং আমার কাছে মনে হয় ওই সময় কাজগুলো অনেক সুন্দর হবে, মানুষজন ভালো একটা প্রোডাক্টের কোয়ালিটি পাবে, ওখানে একটা সিস্টেম বিল্ড হবে। কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে, একটা কাস্টমারের কাছে আপনি যদি একবার সেল করেন, সেটা কোনোভাবে আপনার বিজনেস গ্রো করতে পারে না। আপনি আপনার বিজনেসকে নিয়ে চিন্তা করেন, লাস্ট 1 বছরে যারা আপনার কাছে অর্ডার করছে, তাদের মধ্যে কতজন 2বার অর্ডার করছে বা 3বার অর্ডার করছে, মানে একবারে বেশি অর্ডার করছে। এই সংখ্যাটা যদি আপনি মনে করেন যে একটা ডিসেন্ট অ্যামাউন্ট হয়েছে, তার মানে আপনি বুঝবেন আপনার প্রোডাক্টের দম আছে, আপনার বিজনেসের দম আছে। কিন্তু আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে না ভাই, একবার অর্ডার করছিল 6 মাস আগে, ওই কাস্টমার 6 মাসের মধ্যে আমার পেজেও আসে নাই, ওয়েবসাইটেও আসে নাই, আমার বিজনেসের ধারে কাছেও আসে নাই, এরকম যদি হয়, তার মানে আপনার প্রোডাক্টটা ওই ভাই একবার সেল করার মতোই, এবং আপনাকে সারা জীবন ওই ডলারের উপর নির্ভরশীল হয়ে থাকা লাগবে, যে ভাই আজকে অ্যাড রান করবো, $10 কয়টা অর্ডার এনে দিতে পারবেন, এরকম টাইপের পোস্ট আমি দেখতে পাই বর্তমান সময়ে অনেক বেশি, এবং আপনারাও দেখতে পান। এবং আপনারা অনেকেই জানেন যে এইরকমভাবে আসলে মেটা এখন কাজ করে না, বা ফেসবুক কাজ করে না। সবথেকে বড় কথা, বিজনেসটা এইভাবে কাজ করে না। বাট আমাদের কেন জানি এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে না, $10 অ্যাড রান করলে আমার হয়তো বা 10টা অর্ডার আসবে বা 5টা অর্ডার আসবে। যদি না আসে তাহলে ভাই সমস্যা আছে মার্কেটারের, বা সমস্যা আছে হচ্ছে ফেসবুকের সমস্যা। ফেসবুক এখন অনেক বেশি খারাপ, ফেসবুকে এখন বিজনেস করা যায় না, এরকম অনেক কথাবার্তা, এরকম অনেক পোস্ট আমরা দেখি। তো এই জিনিসগুলো থেকে আসলে বের হয়ে আসা লাগবে, ঠিক আছে? তো আমি এই কারণেই চাচ্ছি যে কস্টিংটা বাড়ুক, কারণ কস্টিং বাড়লে এই টাইপের যারা মাইন্ডসেটের মানুষজন আছে, তারা না হয় চেঞ্জ হবে, না হয় তাদের বিজনেসটা অফ করে দিবে। কিন্তু মার্কেটে যারা থাকবে, তারা একবার প্রপার বিজনেসম্যান থাকবে, যারা আসলেই বিজনেসটাকে বোঝার ট্রাই করে, বুঝতে চাচ্ছে বা বুঝতেছে, প্লাস তাদেরকে একটা লং টার্ম প্ল্যানিং আছে, এরকম একটা সোসাইটি বা কমিউনিটি বিল্ড আপ হবে আমার যা মনে হয়, এবং ওই সময় আসলে ব্যবসার গ্রোথটা দেখা যায়। ঠিক আছে, কারণ আপনি যদি আপনার কাস্টমারের প্রতি ওই রকম কেয়ারফুল না হন যে না, এই কাস্টমারটা আমার কাছে একবার আসছে, সে যেন এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আমার কম্পিটিটরের কোনো পেজে, কোনো ওয়েবসাইটে না গিয়ে আমার কথাই ফার্স্টে মনে করে, যেটাকে আমরা কাস্টমার রিটেনশন বলি। তো রিটেনশন রেটটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি যারা অনলাইন বিজনেস করেন, কারণ অনেকের মধ্যে এই বেসিক্স যে ধারণাগুলো, এগুলা বা এই মাইন্ডসেটগুলো থাকে না, যার কারণে এটা হয় না। তো আপনারা ট্রাই করেন যে আজকে থেকে যেন আমি কাস্টমারের জন্য বিজনেস করতেছি, এই মাইন্ডসেটে যেন আসে। আমি যেন এমন না হয় যে না, আমি ডলার দিতেছি ফেসবুকে, ফেসবুক আমাকে অর্ডার এনে দেবে, এই মাইন্ডসেটে যদি বিজনেস করেন, তাহলে ভাই বিজনেস গ্রো করা খুবই টাফ। আপনাকে ট্রাই করতে হবে, আপনি যে কাস্টমারের জন্য কাজ করতেছেন, তার যে সমস্যা সলভ করতেছেন, বা তার লাইফস্টাইল যেভাবে আপনি একটু ইমপ্রুভ করতেছেন, সেই জিনিসটা থেকে একটু ফোকাস করেন যে কীভাবে আরও বেটার করা যায়, কীভাবে কাস্টমারকে আমার
দিকে আনা যায়। আমাকে বিশ্বাস করানোর জন্য আমি যদি 24 ঘন্টা প্রিমিয়াম বলি, তাহলে কাস্টমার বিশ্বাস করবে না। কাস্টমারের কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডে আপনি কীভাবে বিশ্বাসযোগ্য হবেন সেটা নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে বিজনেসটা গ্রো করতে একটু কম পরিশ্রম করা লাগতেছে। ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো আপনার খুব ভালোভাবে মেনটেন করা ট্রাই করবেন, কারণ রিসেন্ট বা ফিউচার যে সময়গুলো আসতেছে এগুলোতে কিন্তু এই পুরোনো মাইন্ডসেট থাকলে ভাই সত্যি বিজনেস গ্রো করা খুবই টাফ। এটা আপনিও দেখতে পারেন বা আপনি একটা পরীক্ষা করেন যে ধরেন ছোট ফেসবুক পেজ বা বিজনেস ওনার যারা আছে তারা 1 বছর আগে কোথায় ছিল, এখন কোথায় আছে। যারা এখন আগের থেকে অবস্থা খারাপ দিকে আছে তারা কি ভুলগুলো করছে এবং যারা এখন আপডেট হয়েছে তারা কি ঠিক কাজগুলো করছে। আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বললাম লাস্ট 5 মিনিটে, সেম কাজগুলাই, ভুল যদি করে থাকে সেম ভুলগুলাই করছে, আর যদি ঠিক করে থাকে সেম ঠিক কাজগুলো করছে। ঠিক আছে? তো আপনিও এই জিনিসগুলো থেকে শিক্ষা নেন, শিক্ষা নেওয়ার মধ্যে থেকেই আপনার বিজনেসটাকে গ্রো করার ট্রাই করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।